যেহেতু আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, তাহলে ভারতকে ট্যাকেল দেবার জন্য আমাদের এখানে পাকিস্তান এবং চীন অপরিহার্য। সেই সাথে আমেরিকা তো থাকলোই, ইউরোপীয় ইউনিয়ন তো থাকলোই। জামাত ওই জায়গাটায় হাত দিয়েছে, ঠিক ওই জায়গায় হাত দিয়েছে। আপনারা দেখেছেন ডাকসু ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা জামাতের একটা টিম, তারা কিন্তু এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে। সম্প্রতি যে তিনটি দেশের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করা দরকার, এই তিনটি দেশের সাথে কিন্তু তারা অলরেডি কানেক্ট হয়ে গেছে। সাদিক কায়েম কয়েকদিন আগে চীন সফর করে আসলেন। এটি কিন্তু একেবারে সিম্পলভাবে হয়েছে, বিষয়টা এরকম না। এটা কিন্তু দীর্ঘ কূটনীতির একটা ফসল। এখানে রাজনীতিতে বিরাট একটা বার্তা আছে, কূটনীতিতে বিরাট একটা বার্তা আছে। এরপরে শিবিরের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সে এখন পাকিস্তান সফর করছে। এর মানে কি? এইখানে একটা বার্তা আছে। পাকিস্তান সফরে যাওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। তার মানে আমাদের এখানে টিকে থাকতে হলে চীন এবং পাকিস্তান, এই দুটি দেশ যার পাশে থাকবে, ভারত এখানে কিচ্ছু করতে পারবে না। জামাত ওই জায়গায় হাত দিয়েছে। আর এরপরে তো সাদিক কায়েমকে পাঠিয়েছে আবার অক্সফোর্ড ইউনিয়নে। এখন এই অক্সফোর্ড ইউনিয়নে এইটা আবার আরেকটা জটিল ব্যাপার। এই যে অক্সফোর্ড ইউনিয়ন সাদিক কায়েমকে ডেকে নিয়ে গেল দাওয়াত করে, অক্সফোর্ড ইউনিয়নের কাছে বাংলাদেশ থেকে হাজার হাজার প্রশ্ন যাচ্ছে যে আসলে এটা অক্সফোর্ড ইউনিয়ন এই আয়োজনটা করেছিল কিনা, অন্য কেউ করেছে কিনা, আসলে কি এটা অক্সফোর্ডের প্রোগ্রাম, নাকি সাদিক কায়েমরা নিজেরা এটা অ্যারেঞ্জ করেছে। বাংলাদেশের মানুষকে তাদের এই প্রশ্নের জবাব দিতে দিতে তারা গলদঘর্ম হয়ে গেছে। এবং এই প্রশ্নগুলো করেছে সব এলিট শ্রেণীর লোকজন, শিক্ষিত মানুষ। কেন জানেন? এর একটা কারণ আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেছে যে তার বাবা একজন রাজমিস্ত্রির ছেলে অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দিচ্ছে। সাদিক কায়েম বলেছে যে সে খাগড়াছড়ির একটা মাদ্রাসায় পড়তো, তার বাবা একজন সাধারণ কাপড় ব্যবসায়ী, ইংলিশ ছিল তার থার্ড ল্যাঙ্গুয়েজ। সে অক্সফোর্ড ইউনিয়নে যে বক্তব্য দিচ্ছে। অক্সফোর্ডের 200 বছরের ইতিহাসে কোনো রাজমিস্ত্রির ছেলে, কোনো মাদ্রাসায় পড়ুয়া ছেলে ওইখানে বক্তব্য দিয়েছে এরকম নাই। এলিটদের চুলকানিটা এইখানেই। অক্সফোর্ড ইউনিয়ন ওই যে তারা যে জবাবগুলো দিয়েছে, ওই জবাবে একটা পর্যায়ে তারা গিয়ে এটা বলতে বাধ্য হয়েছে, দ্য অক্সফোর্ড ইউনিয়ন হ্যাজ ওভার ইটস হিস্টোরি hosted and welcomed some of the most significant global figures in modern era, including Winston Churchill, Yasser Arafat, Margaret Thatcher, Queen Elizabeth II, Muhammad Ali Keleh, Stephen Hawking, Ronald Reagan, Nelson Mandela, etc. তাহলে এই যে ব্যক্তিরা ওখানে বক্তব্য দিয়েছে, সেই জায়গায় সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিতে গিয়েছে। আর এর আগে অল্প পরিসরে ওইখানে যাওয়ার সুযোগ হয়েছে এই কলকাতার শশী থারুর, ভারতীয় সাংবাদিক, আর বাংলাদেশের আগাচৌ আব্দুল গাফফার চৌধুরী। তাহলে এই যে আমাদের বাংলাদেশের যে রাজনীতিটা, এই জায়গাগুলো এতদিন নিয়ন্ত্রণ করতো কারা? এই এলিটরা, এই আগাচৌদের মতো লোকরা। হঠাৎ করে সেখানে মাদ্রাসায় পড়ুয়া সাদিক কায়েম যাবেন, রাজমিস্ত্রির ছেলে যাবেন, এটা কি এই এলিটরা এটা মেনে নিতে চায়? ওদের স্বপ্নের যে রাজ্য, ওটা তাসের ঘরের মতো তছনছ করে খসে পড়েছে। যার কারণে ওরা এখন পাগল হয়ে গেছে। ওরা এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে অক্সফোর্ড ইউনিয়নকে, আর অক্সফোর্ড ইউনিয়ন তাদেরকে জবাব দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মতামত জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।